মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল্লা আম্মা নাওয়াতুহু তিনার শাহী দরবারে যিনি মহিয়ান গুরিয়ান দয়াসাগর রব্বে করিম, যিনি আজকে আমার আপনার হায়াতের মজিকে দীর্ঘে করে দিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ-শান পয়গম্বর, সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর সজদে করমে আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই সুস্থ সবল রেখে তার ইবাদত বন্দেগী যেভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি সেইভাবে করার মতো তৌফিক এনায়েত ফরমান। আমিন। আলহামদুলিল্লাহ। সূরাতুশ শুরা এইখানে 12 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতের আলোচনায় আল্লাহ তাআলা মুমিনদের বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। একজন মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান, নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তার কি দায় দায়িত্ব, কি করণীয়, কি বর্জনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরার 12 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর ফজলে করমে আল্লাহ তাআলার রহমতে এবং বরকতে আপনাদের দুয়ার ফলে যেই দুয়ার বরকতে আল্লাহ যদি তৌফিক দান করে এইখান থেকে আলোচনা করা হবে। আসুন আমরা সর্বপ্রথম সূরাতুশ শুরার এই আয়াত কারিমাগুলোর একটু তর্জমা করি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ। কারণ আপনারা হয়তো ভাবেন যে হুজুর শুধু খালি কোরআন শরীফ থেকেই বলে, ঘটনা বলবে, নবীদের কাহিনী বলবে, আদিম যুগের কিছু কাহিনী বলবে, তা না বলে হুজুর শুধু কোরআন থেকে বলে। তো কোরআন থেকে এই জন্যই বলি যে এই পৃথিবীতে যখন আমি আপনি এই ধরনের বুকে আসছি, একদম শূন্য হাতে এই ধরনতে আসছি। মায়ের গর্ভ থেকে আমি আপনি যখন জমিনে ভূমিষ্ঠিত হয়েছি একদম খালি হাতে, দুর্বল। আমার আপনার কোনো শক্তি ছিল না, কোনটা আগুন কোনটা পানি এটা বাস বিচারের মতো শক্তি ছিল। আবার যখন এই পৃথিবী থেকে যখন চলে যায়, ওইরকম শূন্য হাতেই চলে যায়। নিঃস্ব অবস্থায় পৃথিবীতে এসছি, আবার নিঃস্ব অবস্থায় চলে যেতে হবে। আর এই যে কোরআন হইতেছে আমার আপনার বন্ধু হবে, সাথী হবে। এই জন্য এই কোরআন থেকে বেশি আলোচনা করি। কোরআনের যে মেসেজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি মেসেজ এই কোরআনে দিয়েছেন, এই মেসেজগুলো যদি গ্রহণ করে আমার আপনার জিন্দেগি সুসজ্জিত করতে পারি, তাহলে এই কোরআন আমার আপনার পাশে বন্ধু হিসেবে দাঁড়াবে। তাহলে এই জন্য কোরআন বোঝা এবং কোরআন বুঝে সেই অনুযায়ী জিন্দেগি যাপন করা, আর এই জিন্দেগি যাপন করতে পারলেই আমার আপনার লাভ। আসুন আমরা লক্ষ্য করি, শারা'a লাকুম মিনাদ-দীন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য
বিধিবিধান দেওয়া হয়েছে, দিনের বিধিবিধান দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যেমন ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ পয়গম্বরকে আদেশ দেওয়া হয়েছিল। মা ওয়াসা বিহি নূহা, নূহ পয়গম্বরকে আদেশ দেওয়া হয়েছিল, আদেশিত হয়েছিল। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, যেভাবে আদেশ দেওয়া হয়েছে তোমাদেরকে ওহীর মাধ্যমে। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যেভাবে যা আদেশ দেওয়া হয়েছে ইব্রাহিম পয়গম্বরকে। ওয়া মূসা, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আন আকিমুদ্দীন, দিন কায়েম করার ব্যাপারে, দিনের ব্যাপারে, দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে। ওয়ালা তাফাররাকু ফীহি, ওয়ালা তাফাররাকু ফীহি, আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতনৈক্য করো না। এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা একে অপরের ভিতরে মতনৈক্য তৈরি করো না, মতভেদ তৈরি করো না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, যেই ব্যাপারে মুশরিকদেরকে দাওয়াত দিতেছো, মুশরিক সম্প্রদায়কে দাওয়াত দিতেছো। কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের জন্য খুবই দুঃসহ, খুবই কষ্টের ব্যাপার। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে ব্যক্তি আল্লাহ তাআলার হেদায়েতের মুহতাজ হয়, যাহারা আল্লাহ তাআলার হেদায়েতের মুহতাজ হয়। মান ইয়াশা, এবং আল্লাহ তাআলা যাকে খুশি হেদায়েত দেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলার মনোনীত বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। যে সমস্ত বান্দা হেদায়েতের মুহাফিকি হয়, আল্লাহ তাআলা হেদায়েতের মুহতাজকারী বান্দাদেরকে হেদায়েত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতে কারিমার ভিতর বলতেছেন যে তোমাদের জন্য দ্বীনকে, শারআ লাকুম, দ্বীনের বিধিবিধানকে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে। মা ওয়াসা বিহি, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। এখন এইখানে এই আয়াতে কারিমায় যে দ্বীনের বিধিবিধানের কথা বলছে, এই বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কেন প্রথমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্লেখ করলেন? প্রথম পয়গম্বর, আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কেন উল্লেখ করলেন না? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে বিধিবিধান চলতেছিল, সেই বিধিবিধান এর ভিতরে কেউ মুশরিক ছিল না, কেউ মুশরিক ছিল না। তাদের দ্বীনের ব্যাপারে কেউ মতনৈক্য করত না। দ্বীন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে, সেই বিধানই তারা মাইনে নিত। তবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে তারা এই দ্বীনের ব্যাপারে একে অপরের মতনৈক্য সৃষ্টি করলো। এই জন্যই আল্লাহ তাআলা এইখানে নূহ পয়গম্বরের কথা বলেছেন যে যেমন ভাবে দ্বীন নূহ পয়গম্বরকে দেওয়া হয়েছিল, এরকম দ্বীন তোমাদেরকে দেওয়া হয়েছে। এরকম দ্বীন যা ইব্রাহিম পয়গম্বরকেও দেওয়া হয়েছে। এটা এই জন্যই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি লাভ করলেন, নবুয়তি পেলেন, এবং কুরআনুল হাকিম যখন তার কাছে নাজিল হইল, নাজিল হওয়ার পর যখন আল্লাহর পয়গম্বর তার গোষ্ঠীর সমস্ত লোকদেরকে, সম্প্রদায়ের সমস্ত লোকদেরকে দেখে আল্লাহ রাসূল যখন বলল যে ইন হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা
হবে আল্লাহর হুকুম ছাড়া কোনো আইন চলবে না, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত দ্বীন এবং ধর্ম ইসলাম, যে ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতর ফরমান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে মনোনীত দ্বীন এবং ধর্ম হলো ইসলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতগুলো তার সাথীবর্গ বা আহাদিয়াল যারা রয়েছে, চাচা ভাইস্তা যারা রয়েছে, তার গোষ্ঠীর লোককে যখন দিতে লাগলো এই দাওয়াতগুলো, তখন তারা বলল যে এইগুলো মুহাম্মাদের বানানো ধর্ম, মুহাম্মাদের বানানো ধর্ম। যখন এই কথাগুলো বলা শুরু করলো যে এইগুলো বানানো, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন মা ওয়াসওয়া বিহি নূহা, যেমন দিন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছি, নূহ পয়গম্বরকে দিয়েছি, যেমন দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিধান দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিধান দিয়েছিলেন, এই পয়গম্বরগণের কথা এইখানে উল্লেখ করে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছে যে মুহাম্মাদের আনিত ধর্ম কোনো মানব রচিত ধর্ম নয়, এটা পূর্ব থেকে ছিল। যেমন নাকি আমরা রমজানুল মুবারকের বয়ান যখন শুরু করি, শুরুতেই আমরা বলে থাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদার মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ ছিল। পূর্ববর্তী গণ দ্বারা কারা বোঝায়? পূর্ববর্তী গণ দ্বারা মূসা, ঈসা, ইব্রাহিম, এই সমস্ত আজিমুশ শান পয়গম্বরদেরকে বোঝায়। যেমন দিন আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে দিয়েছিলেন, যেমন দিন ঈসাকে দিয়েছিলেন, যেমন দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, এরকম দিন ইসলাম আল্লাহ তাআলা তার আখির জামানার পয়গম্বর হাবিবুল্লাহ কিবরিয়া, হাবিবে নবী কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দিন, এরকম বিধান দিয়েছেন। অতএব আল্লাহ রাসূলের উপর যেই বিধান নাযিল হয়েছে, যেই বিধান অর্পিত হয়েছে, এটা কোনো বানানোর কোনো বিধান না, যা আল্লাহ তাআলা পূর্বের নবীদেরকে দিয়েছিলেন এরকম বিধানই আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এখন ফেরাউন, নমরুদ, হামান, কামান যারাই ছিল, আবু জেহেল, আবু জেহেল কে ছিল? আবু জেহেলের আগে নাম কি ছিল? আবুল হিকাম, জ্ঞানের পিতা, জ্ঞানীদের পিতা ছিল না। যখন সে আল্লাহ তাআলা আনিত বিধানকে লঙ্ঘন করলো তথা ইসলামের বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইল, তখনই কিন্তু আবু জেহেল থেকে নাম হলো কি? আবুল হিকাম থেকে, জ্ঞানের পিতা থেকে নাম হলো কি? আবু জেহেল, তথা মূর্খের পিতা। আপনি এই পৃথিবীতে যত ধরনের বিদ্যা রয়েছে, সমস্ত বিদ্যায় আপনি মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, কিন্তু কোরআনের এই কালো, এই পেঁচানো অক্ষর, এই কালির জ্ঞান আপনার ভিতর নাই, তাহলে আপনার সমস্ত বিদ্যা ছিল, আপনি জ্ঞানী থেকে মহাজ্ঞানী হন না। পৃথিবীতে এরকম নজির নাই যে কোরআন নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে, মাতাল হয়েছে, এরকম নজির পৃথিবীতে নাই।
বরঞ্চ কোরআন নিয়ে গবেষণা করতে করতে জ্ঞানীর উচ্চ শিখরে পৌঁছিয়েছে এবং কি জেনারেল বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে গবেষণা করতে করতে সে পাগল হয়ে গেছে। তো কোরআন এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে পাগল থেকে মানুষ ভালো হয়েছে। এই কোরআনের মতদর্শ রাসূলের আনিত বিধানকে নিয়ে যারা চুচরা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আবু জেহেলের মতো, আবুল হিকাম থেকে আবু জেহেল বানিয়ে দিবে। যতই জ্ঞানী হোক তারা ওইরকম পাগল হয়ে যাবে। কেমন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সৃষ্টি করেছেন কি করে? সম্মানিত করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সম্মানিত করে, এবং সেই সম্মান আসমানে আল্লাহ তাআলা দেখাইছেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহ তাআলার জন্যই আদমকে সিজদা করেছে। আসলে আদমকে সিজদার উদ্দেশ্য নয়, এইখানে সম্মান করেছে আল্লাহ তাআলার হুকুমে। সিজদা করছে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে করছে, আদমকে খুশির জন্য করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এটা বুঝাইছে যে আমি কত ভালোবাসা, কত মহব্বত করে আমি আমার বান্দাকে বানাইছি এবং সম্মানিত করেছি। এই জন্যই দেখবেন পৃথিবীর জমিতে, এই জমিনে যদি কোনো মানুষের সম্মান নিয়ে টানাটানি করে, আর এই সম্মান নিয়ে টানাটানি করতে সে কেমন পাগল হয়ে যায়, সে নিজেও বোঝে না কি বলতেছে, সে নিজেও বোঝে না কি বলতেছে। আজ যারা চাইতেছে যে এই কোরআনের বিধান বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হোক, কোরআন শান্তির ধর্ম, এই ধর্ম যারা চাইতেছে, একদল চাইতেছে সেই ধর্ম প্রতিষ্ঠিত হইতে দিবে না, হুৎকার দিয়ে দিবে। তারা যতই শক্তিশালী হোক, আল্লাহ তাআলার শক্তির সাথে পারবে না। যেমন একটা কথা বলি, সুয়ে ও কসমে কে তেরন্দাক্তা কোশায়ে কার ইশকে ফায়েদ সাফতা। নমরুদ চিন্তা করলো যে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, নবী পাঠাইয়া দাওয়াত দিতেছে, নবীর বিরোধিতা করি তাও তারা মানে না, অতএব যা আল্লাহ কি মেরে হারাম, আল্লাহ কি করবো, মেরে ফেলবো। এই জন্য কি করলো, নমরুদ তীর দিয়া আকাশের দিকে তীর ফেকা শুরু করলো। আল্লাহ তাআলা বলল তারা খেলা দেখাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া দিয়া সেই তীরকে ফেরত পাঠাইয়া দাও। তখন নমরুদ দেখতেছে, যা এই যে রক্ত দেখতেছি, আল্লাহ তাআলা হয়তো এই তীরের আঘাতে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা ন্যাংরা মশার দ্বারা এমন একটা তুচ্ছ পানি, ন্যাংরা একটা মশা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে যাও নমরুদের সাইজটা করে এসে। ন্যাংরা মশা এসে নমরুদের নাকের ভিতর ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যখন ভিন ভিন শব্দ নাকের ভিতরে যা মস্তিষ্ক বরাবর ঢুকে গেছে, তখন নমরুদ কয়, যার যা আছে, জুতা মুতা যা আছে দিয়ে আমার মাথায় পিঠা। পিটাইতে পিটাইতে নমরুদ শেষ। এরকম নমরুদ মার্কা লোক এখনো পৃথিবীতে আছে কি নাই? আছে। এই জন্য ভাই, দুনিয়া দুনিদের কিসের এত গৌরব? আমি আপনি যদি ইন্তেকাল করি, যখন এই মসজিদের এইখানে আমি যখন দাঁড়াই, দেখবেন খুতবা যখন পাঠ করি আমার কলজাটা ফাইটে যায়। যখন এই কোরআনের আয়াতগুলো বলি তখন কন্দনজনিত কণ্ঠে অনেক সময় বলতে থাকি, কেন? যে আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন চলে আসবে এবং কিয়ামতের আদালতে পয়গম্বরের সামনে দাঁড়ায় কি জবাব দিব?
কি ভাষায় কথা বলবো, কারণ মুসলমান ঠিক হয়েছি, তো কোরআন কি মেসেজ দিয়েছে এটা বোঝার চেষ্টা করি নাই। আজ আমরা যারা নেতা রয়েছি, খেতা রয়েছি, এমপি রয়েছি, মন্ত্রী রয়েছি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক যারা হয়েছি, তাদের প্রত্যেকেরই বোঝা দরকার যে এই যে মোল্লারা এত বলে ইসলাম ইসলাম, দেখি ওরা যে ইসলাম নিয়ে লড়তেছে, এই ইসলামের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন ইজ দ্য গ্রেটেস্ট ডিভাইন বুকস, দেখি এই স্বর্গীয় কিতাবটা কি বলছে, দেখি একটু ভেবে দেখি, একটু যদি এই কিতাবটা তালাশ করে যদি পড়ে, সে বুঝতে পারবে যে আসলে কোরআন কি বলতেছে। আর এই কোরআনের মেসেজটা সকল ব্যক্তির জন্য প্রয়োজন, যেমন নাকি মাছের জন্য প্রাণী প্রয়োজন, পানি ছাড়া যেমন একটা মাছ বাঁচতে পারে না, এই কোরআন ছাড়া কোনো মুসলমান তার জিন্দেগিতে সফলতা বয়ে আনতে পারবে না। এই কোরআন এবং হাদিস ছাড়া কখনো তার জিন্দেগিটা সফল হইতে পারে না, কামিয়াবি হইতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতেছেন যে কাবুর আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য যে বড়ই দুঃসহ, যখন তাদেরকে দাওয়াত দেন আল্লাহ তাআলার পয়গম্বর মুশরিকদের মাঝে দাওয়াতি কাজ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যেমন আমরা কালেমা পড়েছি, কালেমায় কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আয় বাবা তোমরা এদিকে তাকাও, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কি কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখন আমরা যদি বলি আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। এই পৃথিবীতে এই যে সুশীতল হাওয়া বয়ে যায়, এটা কার হুকুমে বয়ে যায়? আল্লাহ তাআলার হুকুমে। আমার আপনার ভিতরে যে প্রাণবায়ু বা প্রাণ পাখিটা রয়েছে, এটা কার হুকুমে নয়? আল্লাহ তাআলার হুকুমে। তাহলে সকল কিছু যদি আল্লাহ তাআলার হুকুমে চলে, তাহলে আল্লাহ তাআলার দেওয়া বিধান কোরআন মতো কেন আমরা চলতে পারি না? এই কোরআন মতো না চলার কারণে আজ এই পৃথিবীতে যত অশান্তি, এই সমস্ত অশান্তি হইতেছে মানব রচিত বিধানের কারণে। এখন বলুন যে আমরা যারা রয়েছি, সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমে চলে এবং আল্লাহ তাআলা চলার জন্য সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কুরআনুল হাকিমকে দিয়ে দিয়েছেন। এই কুরআনুল হাকিমের ভিতরে এমন কোনো সমস্যা নাই যে সমাধান আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। আল্লাহ তাআলা কি সমস্যার সমাধান দিয়েছেন? যেমন চোর যদি চুরি করে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরির সাব্যস্ত হয়, তার উপর যদি আইন এসে যায়, সে চুরি করছে এটা যদি প্রমাণ হয়, তাহলে তার একটা হাত কেটে দিতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আজ আমি আপনি এই আইন কি করি না। চোর একটা ধরা পড়ার পরে গাছের সাথে তাকে লটকাই, রাস্তা দিয়ে যে যায় সেও একটা ঘুষি দিয়ে দেয়, আবার রাস্তা দিয়ে যে যায় সেও একটা লাঠি দিয়ে দেয়। কিন্তু আমরা কি চেষ্টা করেছি? করি না। এই লোকটা কেন চুরি করলো? চোর দুই ধরনের। চোর কি? দুই ধরনের, একটা অভাবগত, একটা স্বভাবগত। আজ আমাদের যদি ইসলামিক ব্যবস্থা থাকতো, হাত কাটার আইন যদি থাকতো, তাহলে এই চোর আর কোনো সময় চুরি করতো না। এই চোর পেটের দায়ে চুরি করেছে, যার কারণে তাকে আমরা লাথি মারতেছি, মারতে তার মুখ দিয়ে বিজলে উঠে যেতেছে, এরপরেও তাকে আমরা মারিয়ে ফেলেছি। মারতে
মারিয়ে ফেলাইতেছি, কিন্তু ইসলাম কি এই বিধান দিছে যে তার চুরি করার জন্য তাকে তার প্রাণটা বিদ্যাস করতে হবে, এরকম বিধান ইসলাম দিছে? দেয় না। এরপরে আসুন জেনার আইন। আজ আমার আপনার সমাজে জেনা অহরহ চলতেছে, পরকীয়া অহরহ চলতেছে। ছোট্ট দুধের বাচ্চা রাইখা আরেকজনের সঙ্গে ভাইগা যেতেছে। কিসের কারণে? কারণ এই পরকীয়ার যে শাস্তিটা, এই শাস্তিটা ওইভাবে প্রয়োগ করা হয় নাই যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, যে একজন যদি জেনা করেনি, পুরুষ এবং নারী, যদি এটা সাব্যস্ত হয়, প্রমাণিত হয় জেনা করেছে, তাহলে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, যুবক যুবতী হয়, তাদের জন্য একটা আইন, আর যদি বিবাহিত পুরুষ হয় তাদের জন্য একটা আইন। যেমন যদি যুবক এবং যুবতী হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, এরকম যদি হয়, তাহলে এরকম নারী পুরুষের জন্য তাকে 100টা বেতের আঘাত করতে হবে, 100টা এমন জোরে জোরে বাড়ি মারতে হবে, এবং যাকে দিয়ে এই মারগুলো দেওয়া হবে, এই বাড়িগুলো দেওয়া হবে, তার মনের ভিতর যেন কোনো মায়া ভালোবাসা না থাকে, এরকম হৃদয়ের মানুষকে দিয়ে তাকে বাড়ি দিতে হবে। আর সেই বাড়িতে যদি সে ইন্তেকাল করে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তাহলে সে নিষ্পাপ হয়ে চলে যাবে, কারণ পৃথিবীতে তার জেনার বিচার হয়ে গেছে। আর যদি বিবাহিত হয়, তাহলে তাকে অর্ধ শরীর মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে তাকে জমিন থেকে বিদায় জানাইতে হবে। এই আইনগুলো যদি চালু থাকতো, আজ নারী নির্যাতনের মামলার আইন হইতো না, আজ ইফটিজিং এর শিকার আমার মা বোনেরা হইতো না। আর আমরা যারা গার্জিয়ান রয়েছি, তারা যদি আল্লাহ তাআলার ভয় এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলতাম, আজ আমাদের মেয়েগুলো ডাবের পানি যেমন হেফাজতে থাকে ডাবের মতো, আমাদের মা বোনেরাও ওরকম ডাবের পানির খোসার মতো পর্দার আড়ালে, পর্দার অন্তরালে থাকতো, তারা বের হইত না। এই জন্য কুরআন যে শারা'a লাকুম মিনাদ দ্বীন, যেরকম শারা'a লাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য যে দ্বীন নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দ্বীনকে তোমরা ফলো করো। আন আকিমুদ দ্বীন, সেই দ্বীনকে তোমরা কায়েম করো। লা তাফাররাকু ফীহি, এই ব্যাপারে তোমরা মতনৈক্য করো না। আল্লাহ তাআলার যে বিধান আমার আপনার উপর অর্পিত হয়েছে, এই বিধানের ব্যাপারে কোনো চুচেরা করার মতো ক্ষমতা কারো নাই। আর যদি কেউ করে, তাহলে সে জ্ঞানের যত মহাজ্ঞানী হোক না কেন, সে আবুল হিকাম থেকে আবু জাহেলে পরিণত হবে। তাহলে আজ আমরা যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনাগুলো আমাদের দরকার আছে কি নাই? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমা বাগয়াম বাইনাহুম, যে তোমাদের কাছে জ্ঞান আসার পরেই এই যে আনিত বিধানগুলো যখন আসছে তোমাদের দ্বার প্রান্তে, তখনই তোমরা মতনৈক্য করে দিয়েছ। এই ভালো মন্দ বোঝার জ্ঞান যদি না থাকতো, তাহলে তোমরা মত পার্থক্য করতে না। আর আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে যারা মত পার্থক্য করে, তারা মূর্খের স্বর্গে বসবাস করে। তারা কি করে? মূর্খের স্বর্গে বসবাস করে। তাদের যদি জ্ঞান থাকে, সেই জ্ঞান দিন দিন লোপ পাইতে থাকে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম, যে আমি যদি নির্দিষ্ট একটা সময়কে নির্ধারণ না করে দিতাম, তাহলে তোমরা এই সুযোগ পাইতে না। আমি নির্দিষ্ট একটা সময় যদি নির্ধারণ না করে দিতাম, তাহলে তোমরা ভালো হওয়ার সুযোগ পাইতে না। আল্লাহ তাআলা দেখেন তৎক্ষণাৎ বিচার করেন না। নির্দিষ্ট একটা সময় বলতে কিয়ামতের দিবসই বোঝানো হয়েছে, যেদিন
কেউ কারো বোঝা বহন করবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। সেদিনকার সবাইকে স্বতন্ত্রভাবে তার হিসাব নিকাশ দিয়ে পার হইতে হবে। এই জন্য আমরা এই মুষ্টিময় হাফ সেকেন্ডের জিন্দেগি পেয়েছি এই পৃথিবীতে, আর পেয়ে আমরা সেই আকাশপানে যেমন ঘুরি ওড়ে, ঘুরির মতো আমরা মনে করতেছি হামকে হোমের হামচুমানান ডামনিস, এইভাবে করতে থাকি আর খাই দিন থাকি। কিন্তু সন্ধ্যা যখন ঘনায় আসে, নাটায়ের সুতা যার হাতে, ঘুরি কিন্তু তার হাতে আসে। আল্লাহ তাআলা এগুলো বলার পরে বলতেছেন যে তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশকে তোমরা পালন করো এবং তার উপর অটল অবিচল থাকো। ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তোমাদেরকে আদিষ্ট করেছি, যে আদেশ দিয়েছি, সেই আদেশের উপর কায়েম দায়েম থাকো। সেই আদেশের উপর কি থাকো? কায়েম থাকো, আল্লাহর উপর ভরসা রাখো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এবং তোমাদের ব্যাপারে যতই উৎস রচনা করুক, যতই তোমাদের ব্যাপারে ওইরকম ঘোলা পানি করে মাছ শিকার করার চেষ্টা করুক, তোমরা সেদিকে তাকাইবে না। তোমরা এটা বলবে কুল আমানতু বিমা আনজালাল্লাহ মিন কিতাব, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহ যে আনিত বিধানগুলো দিয়েছে তার উপর ঈমান এনেছি, সেটার উপরেই অটল থাকো, অবিচল থাকো, থেকে সামনে অতিক্রম হও। তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া আখিরাত উভয় জগতের শান্তি এবং শৃঙ্খলা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার এই মেসেজগুলো দ্বারা এটাই বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনিত বিধান দিয়েছেন সেই বিধানগুলোকে স্বীকার করা, সেই বিধান অনুযায়ী জিন্দেগি যাপন করা, মানব রচিত যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদের অস্তিত্ব বিলীন করে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর টিকা থাকা। আর টিকা থাকতে পারলেই এই হায়াতে জিন্দেগি কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দিনের সহিহ বুঝ দান করুন, সঠিক জ্ঞান দ্বারা পরিপূর্ণতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।